জানিয়ে দিচ্ছে আজকের প্রধান শিরোনামগুলো। সাথে আছি আমি মৃদুল ইসলাম। গ্লোব বায়োটেকের বঙ্গ ভ্যাকসিন টিকার মার্কিন প্যাটেন্ট অর্জন। বাংলাদেশের ইতিহাসে ঔষধ শিল্পে এই প্রথমবারের মতো এই প্যাটেন্ট পাওয়া গেছে বলে আজ 14 সেপ্টেম্বর গ্লোব বায়োটেকের সংবাদ সম্মেলনে জানানো হয়। যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর কথা ভাবছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বয়স্ক বন্দীদের মুক্তির কথা বিবেচনায় রেখে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর কথা ভাবছে। রাজধানীতে ভূমিকম্প অনুভূত। ভূমিকম্পে বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার ও চায়না একযোগে কেঁপে ওঠে। যদিও এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিউ ইয়র্কে হঠাৎ ছুটে আসা গুলিতে তরুণী নিহত। পুলিশের ভাষ্যমতে একটি প্রবেশপথে দাঁড়িয়েছিলেন ডনোভ্যান। হঠাৎ তার আশপাশ থেকে কয়েকটি গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি সরাসরি তার মাথায় বিদ্ধ হয়। রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটোর সব সদস্য দেশ যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে এবং একই ধরনের পদক্ষেপ নেয় তাহলে তিনি মস্কোর উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। আমি শিবের ভক্ত, কটূক্তির বিষ গিলে ফেলব নরেন্দ্র মোদী। ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের তীব্র সমালোচনা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনগণই তার প্রভু এবং রিমোট কন্ট্রোল। এশিয়া কাপে বাংলাদেশকে অনিশ্চয়তা দিল শ্রীলঙ্কা। এশিয়া কাপে দুর্দান্ত শুরুর পর হোঁচট খেল বাংলাদেশ। হংকংকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারতে হলো টাইগারদের। এই ছিল আজকের মতো। সবাইকে শুভেচ্ছা।